যেহেতু আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তারপর আমি ডিজিটাল ভাইরাস আক্রান্ত বাংলাদেশের একটা বই লিখি। হ্যাঁ, বইটা আমাদের এই যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কক্সবাজারের ভূমিপুত্র, আমার রাজনৈতিক অভিভাবক সালাউদ্দিন ভাইকে আমি বইটা মোড়ক উন্মোচন করাই। এই বইটা মোড়ক উন্মোচন করার খবর যখন পত্রিকায় প্রকাশিত হয়, তখন আওয়ামী লীগের পরিচয় দেয় না, পরিচয় গোপন রেখে আমাকে অনেক অনেক বিশ্রী কথা বলছে, অনেক হুমকি দিয়েছে। আমি ওগুলো মাথায় নিয়ে আসি নাই। পরবর্তীতে ইয়া হলো যে সাগররুনি হত্যার পর আমি একটা ম্যাককাঁদ ধরেছিলাম, একটা পত্রিকায় কলম লিখি। পরবর্তীতে ইলিয়াস আলীকে গুম করা হলো, তখন দেখি দেশজোর গুপ্ত হত্যা, স্বজন আরদের আর্তনাদ, এই শিরোনামে একটা কলম লিখি। অর্থাৎ আপনার কথা অনুযায়ী আপনি তৎকালীন সরকারের সময় যত ধরনের অপকর্ম হয়েছে বা অন্যায় হয়েছে আপনি সেটারই প্রতিবাদ করেছেন আপনার মতো করে। এবং আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে হয়তোবা সরকারের বিপক্ষে কথা বলার কারণে আপনাকে বিপদে পড়তে হয়েছে। তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু অন্যায়ের বিরুদ্ধেই, আপনার প্রতিবাদের ভাষাটা ছিল অন্যায়ের বিরুদ্ধে, আপনি আপনার কলম সোচ্চার থেকেছে সবসময়, এখন যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে বিএনপি সরকার, তারা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় কিংবা থাকে, এখনও কি আপনি সেই একইভাবে প্রতিবাদী হয়ে উঠবেন কিনা? অবশ্যই উঠছি তো। আমি এই যে এই বর্তমান সরকারের যেগুলো অন্যায়, আমি সেগুলো আপনি আমার আইডিতে ঢুকলে দেখবেন। আমার দলের বিরুদ্ধে বলেন, আমার সরকারের বিরুদ্ধে বলেন, এমনকি আমার সন্তানও যদি অন্যায় কাজে লিপ্ত, আমি সেটার বিরুদ্ধে লিখবো। আচ্ছা, আমি সত্যটাই লিখবো। সেখানে যদি আমার মৃত্যু হয়, তাতেই ততস্থ, আমি লিখে যাব। আপনি এই যে 2009-10 সালের কথা বলছিলেন, এবং আপনার তথ্য অনুযায়ী আমি শুরুতে যেটা বলছিলাম যে এরপরে আপনার তথ্য অনুযায়ী আপনি 2012 পর্যায়ক্রমে 2018, 2023 সালে নির্যাতনের শিকার হয়েছেন, এবং আপনাকে একটা সময় দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল, বা আপনি বাধ্য হয়েছিলেন দেশ ছেড়ে যেতে। আমরা সেই কথাগুলোতেও আসবো, কিন্তু তার আগে জানতে চাই, আপনাকে এই যে আলাদা করে দেওয়া হলো পরিবার থেকে, আপনি বলছিলেন আপনার সন্তানের বয়স তখন 1 মাসের কাছাকাছি সময়, 25 দিন, এবং তার 1 সপ্তাহ পরেই আবার এই ঘটনাটা ঘটলো এবং আপনাকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হলো। তো সেই সময়টা আসলে আপনার জীবনটা ঠিক কী মুহূর্তের মধ্যে দিয়ে গেছে, এবং পরিবারকে নিয়ে আপনি হঠাৎ করে আলাদা হলেন, আপনার সন্তানের বয়স কম, একই সাথে রাজনীতি এবং লেখালেখির কারণে আপনাকে কতটা হুমকির মধ্যে থাকতে হয়েছিল ওই সময়টা? হ্যাঁ, আমার খুব কঠিন সময় গেছে, খুবই কঠিন। মানে কি বলবো আপনাকে, মানে প্রতিটা মুহূর্তে আমার জন্য আতঙ্কিত ছিল, এবং একদিকে আমার পরিবারে শান্তি পাচ্ছি না। আমি যখন বাসায় ঢুকি, আমার ভাইরা, আমার ভাবিরা মুখ ঘুরিয়ে ফেলে। আচ্ছা, মানে আমাকে ওরা একটা ছাপ সৃষ্টি করতেছে না আমি রাজনীতি ছাড়ি। যেহেতু তারা চাচ্ছে আমার ভালো, এখন বুঝতে পারছি তারা আমার ভালোটা চেয়েছিল, এখন বুঝতেছি তারা আমার ভালোটা চেয়েছিল। তখন তো বুঝতাম না, তখন আমি ভাইদের বিরুদ্ধে অবস্থান নিলাম, মানে রাগান্বিত হলাম। আমাকে এখানে আলাদা করে দিল। সব ভাই তো একসাথে আছে, আমরা 8 ভাই, 8 ভাইয়ের মধ্যে 7 ভাই এক, আর আমি আলাদা। মানে মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়ি ওই সময়।